ডোন্ট স্ট্রাগল টু হিল ইউর ওনস। তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনার ক্ষতটাকে আপনি পূরণ করার জন্য কখনোই স্ট্রাগল করবেন না। আসলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ব্যথা যেটা থাকে, এক কথায় যে আমাদের মনের মধ্যে যে ব্যথাগুলো নিয়ে চলি, আমরা সবসময় চেষ্টা করি যে এটাকে রিমুভ করার। আসলে কি জানেন যে এগুলো রিমুভ করতে গেলে আরও এগুলো বেশি ওভারবার্ডেন হয়ে যায় আমাদের জন্য। তাই আমাদের উচিত এগুলোকে ছেড়ে দেওয়া, যেটা সময়ের ওপরে ছেড়ে দেওয়া। সময় ঠিক সময়ে আসলে এগুলোকে, এই বার্ডেনগুলোকে, এই স্ট্রাগলকে আর রাখবে না এবং সেই উনটাকে হিল করে দেবে, সেই ক্ষতটাকে হিল করে দেবে। আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম যে একটি বই নিয়ে, সেটা হচ্ছে যে দ্য থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন, যেটা হেইমেন সুনিমের। আমি একদা ঢাকা ভার্সিটিতে গিয়েছিলাম। আমার এক বান্ধবী আছে যে টপার, তার নাম হচ্ছে জোহরা খাতুন আঁখি। আমি তাকে এক কথায় জোর করেই বলেছিলাম যে আমাকে এই বইটা তুই গিফট কর। অ্যাকচুয়ালি সে আমাকে গিফট করেছে, বাট ফোর্সফুলি। এখন আর আমি যেই কোটটা বললাম সেটা হচ্ছে গিয়ে সেই বইয়েরই, দ্য থিংস ইউ ক্যান সি হোয়েন ইউ স্লো ডাউন, যেটা হেইমেন সুনিমের। সেখানে একটি না কয়েকটি লাইন আছে, সেটা হচ্ছে যে ডোন্ট স্ট্রাগল টু হিল ইউর ওনস, জাস্ট পোর টাইম ইন ইউর হার্ট অ্যান্ড ওয়েট, when your wounds are ready they will heal on their own। তার মানে দাঁড়াচ্ছে অবশ্যই যে আমরা যেটাকে, যেই ক্ষতকে সারার জন্য, ঠান্ডা করার জন্য স্ট্রাগল করি, সেটা করা উচিত না। আমাদের সেই ক্ষততে, আমাদের হৃদয়ে সময় দেওয়া উচিত এবং অপেক্ষা করা উচিত। এবং যখন সেই ক্ষতটা আসলে প্রস্তুত হয়ে যাবে, তখন সেই ক্ষত দেখবেন যে আপনি হিল হয়ে যাচ্ছে। এটাই তার বইয়ের একটি ইম্পর্টেন্ট একটা কোট ছিল। আসলে আমরা যারা খুব ডিপ্রেস থাকি, তারা এই কোটটি থেকে অবশ্যই একটু মোটিভেশন নিতে পারি। আর এই ভিডিওটি দেখার পর যদি আপনার একটু হলেও উপকারে আসে, ইটস মাই অনার। অ্যান্ড যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।